এই নির্বাচন সামনে যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচনের জন্য আপনারা আপনাদের পছন্দের দল পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য দীর্ঘ 17 বছর প্রতীক্ষায় ছিলেন। আপনাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত যে আপনারা একটি পছন্দের দল পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তার জন্য আপনারা এই আজকে এখানে উপস্থিত হয়েছেন, এই নির্বাচনে ভোট দিতে আসছেন। আপনারা 17 বছর আপনাদের ভোট কেন্দ্রে যেতে পেরেছেন, আপনারা ভোট দিতে পারেন নাই। তারা দিনের ভোট রাত হয়েছে, আমি আর দাবি হয়েছে, প্রশাসনতন্ত্র ব্যবহার করে গায়ের জোরে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। যার কারণে জনগণ তাদের যে পবিত্র মানব যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, যাকে যোগ্য ব্যক্তিকে দিব, যাকে ভোট দিলে আমার খেয়ানত হবে না, যাকে ভোট দিলে আমার খেয়ানত হবে না, যারা জনগণের কল্যাণে মঙ্গলে কাজ করবে, যারা জনগণের কাছে যারা দায়বদ্ধ থাকবে, জবাব দিতে থাকবে, তাই সেই সরকার আমরা পান নাই। যার কারণে এলাকায় কোনো উন্নয়ন হয় নাই। এলাকার স্কুল কলেজ রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা এতিমখানা থেকে শুরু করে ব্রিজ কালভার্ট থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে মানুষের অবকাঠামো যে মৌলিক দাবিগুলি সেটা বাস্তবায়ন হয় নাই। এই আলোকবাণী ইউনিয়ন আমি মনে করি নরসিংদী জেলার মধ্যে সবচেয়ে অবহেলিত বঞ্চিত একটি জনপদ। আপনারা এখানে এই নৌপথ ছাড়া আপনাদের আপনার শহরের সাথে যোগাযোগ করার কোনো বিচ্ছিন্ন কোনো বিকল্প কোনো রাস্তা নাই আছে? আপনার ট্রলার স্পিড বোট ছাড়া কোনো বিকল্প রাস্তা আছে? নৌকা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। আপনারা পাশের ইউনিয়ন করিমপুর এবং নজরপুরের সাথে শহরের যোগাযোগ হয়েছে ব্রিজের মাধ্যমে, কিন্তু আপনারা দীর্ঘদিন যাবৎ দাবি, কারণ 17 বছর এই সরকার জনগণের সরকার ছিল না, যার কারণে আপনাদের দাবি থেকে উপকৃত হয়েছে। আপনাদের এই যে বলেছেন দাবি করেছেন অনেকে যে আমাদের প্রাণের দাবি হলো যে সেখানে শ্রীনগর থেকে আপনারা আলোকবাণী পর্যন্ত ব্রিজ করার কথা বলেছেন। এই ব্রিজটা কি আপনারা চান? যদি এই ব্রিজ চান, আরেকটি ব্রিজ বলেছেন যে আমাদের মণিপুরের থেকে আমাদের খোলা দিলাম, চান এই ব্রিজ কি চান আপনারা? এই ব্রিজ যদি চান তাহলে আপনারা যদি নির্বাচিত সরকারের পক্ষে দিয়ে সম্ভব নাকি? আমি যদি নির্বাচিত হই, আগামী দিনে যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, আমি যদি জাতীয় সংসদে যেতে পারি, আমার দল যদি সরকার গঠন করে, সবার আগে ব্রিজ করা হবে। শুধু তাই নয়, এই ব্রিজ রাস্তা সহ আপনাদের এলাকার মানুষের যে দাবি দাওয়াগুলি রয়েছে, সেই দাবি দেওয়ার মধ্যে এলাকার যে আপনাদের রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, এই যে নদী ভাঙ্গন, এই যে তারা আওয়ামী লীগের আমলে এই নদী খননের কথা ছিল, এই খাল খননের কথা ছিল, কাজ করেছিল, কাজ করে না, লুটপাট করেছে, তারা লুটপাট করেছে, যার কারণে জনগণের আজকে দুর্ভোগ। আমি বলে দিতে চাই, আমি আপনাদের দেড় দিন করতে বলতে চাই, আমি যদি নির্বাচিত হই, সবার আগে আপনাদের খাল খনন হবে। সব মৌসুমে, শীত মৌসুমে, বর্ষা মৌসুমে, সব সময় আপনারা এখানে লঞ্চ নিয়ে আসতে পারবে, শুধু স্পিড বোট না, শুধু ট্রলার না, সেই ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দিব আপনাদেরকে। সেটা আপনাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এখানে যে কিছু সমস্যা রয়েছে আমি অস্বীকার করছি না। এখানে আমাদের দীর্ঘদিনের যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবং আমাদের পতিত স্বৈরাচারের যে দূষর দালালরা, তারা আমাদের মধ্যে বিরূপ সৃষ্টি করে এখানে এলাকা অশান্তি সৃষ্টির চেষ্টা যে একটি পায় তারা করে যাচ্ছে। এ কারণে কয়েকদিন আগে বেশ কয়েকটি প্রাণহানি ঘটেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দুঃখজনক। এখানে এই বেশিরভাগ মুক্ত পরিবেশে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এখানে তিনটা প্রাণহানি ঘটেছে। এটার জন্য আমরা তো দুঃখিত, ব্যথিত। কেন করেছে তার জন্য আইন প্রয়োগকারী সংস্থা তাদেরকে বলা হয়েছে আপনারা নিরপেক্ষভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। আমরা বলেছি যাই হোক, যাই দলেরই হোক, যে আওয়ামী লীগের সরকারের দূষণরা করে থাকে, যাই করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ থাকে। আমাদের দলের সদস্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা হোক। এই ব্যাপারে জিরো টলারেন্স। আমি যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ এই আলোকবাণীতে দীর্ঘদিনের যে এই বিরোধ দ্বন্দ্ব এবং এই যে অস্থিতিশীল পরিস্থিতি, এই চিরতরে বন্ধ করা হবে ইনশাআল্লাহ। এখানে যাই হোক, আমার দলের যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। তাই আপনারা বিএনপি ছাড়ানো কোনো দল আছে আগামী দিনে? আপনারা কি আগামী দিনে দানশীল প্রার্থীকে ভোট দিবেন? ভোটার জন্য প্রস্তুত আছে? আমাকে ভোট দিবেন, আমাদের দলকে ভোট দিলে হাত তুলে দেখান। তাহলে আগামী দিনে আপনারা ভোট কেন্দ্রে সবাই যাবেন।